আসসালামু আলাইকুম। দেশি কুকিং লাইফস্টাইল আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকাল থেকে বললেও চলে না, এটা অ্যাকচুয়ালি দুপুর থেকে এই ভিডিওটা স্টার্ট করেছি। আমি রান্না বান্না করব, তো রান্না করার আগে একটু মিষ্টি খেয়ে নিচ্ছি। আর এই মিষ্টিটা আমি নিজের হাতে বানিয়েছি। তো এই মিষ্টি বানানোর ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি পুরো ভিডিওটা আপনারা আমার সাথেই থাকবেন। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখা স্টার্ট করেছেন, একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করুন। তো এখানে আমি মিষ্টিটা খেয়ে নিচ্ছি, সাথে আমার বাচ্চারাও আছে। তো আমার ছেলে কিন্তু একটা মিষ্টি হাতে নিয়ে চলে গেল। আর মিষ্টিগুলো বানিয়েছে আমার বাচ্চাদের জন্যই, বাচ্চাদের পছন্দ অনুযায়ী আর কি মিষ্টিটা বানিয়েছি। তো এই মিষ্টিটা আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আর ওরা দোকানের মিষ্টি খেতে তেমন একটা পছন্দ করে না, ওরা বাড়িতে বানানো এই মিষ্টিটাই বেশি পছন্দ করে। তো ওদের জন্যই আর কি মিষ্টিটা বানানো। তো এই মিষ্টিটা একদম মুখে দিলেই গলে যাচ্ছে, এতটা সফট হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগতেছিল মিষ্টিটা। তো নিজের হাতে বানানো মিষ্টি, তো নিজের প্রশংসা নিজেই করি, কি করব, কেউ তো প্রশংসা করার মতো নেই। তো এদিকে মিষ্টিটা খাওয়া শেষ করে এরপর দুপুরের রান্নার প্রিপারেশন নিয়ে নিচ্ছি। রান্না বান্নার জন্য কাটাকাটি করে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি, আর আমার মেয়ে লাউ শাক বেছে নিচ্ছে। তো আজকে লাউ শাক দিয়ে কই মাছ দিয়ে রান্না করব আর উস্তা ভাজি করব। তো আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না যেদিন আর কি এই ভিডিওটা শ্যুট করেছি। তো আমার মাথা ঘাড় প্রচুর ব্যথা করতেছিল, আর মাথা ঘুরাইতেছিল। তো সেই জন্য আর কি আমি তো বেশি সময় নিচে মাথা দিয়ে থাকতে পারতেছিলাম না। এই জন্য আমার মেয়ে আর কি শাকগুলো বেছে দিল। আর শাক বাছতে হলে কিন্তু এক ধ্যানে একদম নিচের দিকে তাকিয়ে তারপর শাকগুলো বাছতে হয়। আর শাকে পোকামাকড় থাকে, সেগুলো দেখে তারপরে বেছে নিতে হয়। আমার মেয়ে আর কি শাকগুলো বেছে দিয়েছে আমাকে। তো আমি শুধু পেঁয়াজটা কেটে নিয়েছি আর করলা আর আলুটা কেটে নিয়েছি, করলার সাথে একটু আলু দিব। তো সেগুলো আর ভিডিও করিনি, এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। যে যতটুকু সময় পারেন ভিডিওটা দেখবেন, 5 মিনিট 6 মিনিট যে যতটা আর কি সময় দিতে পারেন আমাকে দিবেন। আমি কিন্তু কোনো ভিডিওতেই বলি না যে আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, বা ওয়াচ টাইম নিয়েও আমি কখনো কাউকে কোনো কমপ্লেন করি না যে ওয়াচ টাইম হলো না, কেন হলো না। আমি কখনোই কিন্তু এই সমস্ত কথাবার্তা কাউকে বলি না। ওয়াচ টাইম দেওয়াটা একমাত্র ইউটিউব কোম্পানির দায়িত্ব। তো ইউটিউব কোম্পানি যদি আমাদেরকে ওয়াচ টাইম না দেয়, সেক্ষেত্রে কারো ঘাড়ে দোষ চাপিয়ে কোনো লাভ নেই। আমাদের ভিডিও সবাই যদি ফুল ওয়াচ নাও করে, কিছুটা সময় তো অন্তত দেখে। তো একদমই যে দেখে না তা কিন্তু না। তো অনেকে আছে যারা ভিডিও না দেখে কমেন্ট করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো, যারা ভিডিও দেখেন না তারা প্লিজ কমেন্ট করবেন না যে ভিডিও ভালো হয়েছে বা সম্পূর্ণ ভিডিও দেখে নিলাম, এই ধরনের কমেন্ট কেউ করবেন না। এটা স্প্যাম কমেন্ট হিসেবে ধরা চলে। আর এই কমেন্টটা যখন আমার ভিডিওতে আসে তখন আমার ভিডিও রিচ একদম কমে যায়। তো সেই জন্য সবাইকে আমি এই ধরনের কমেন্টটা করতে না করি। যাদের সময় হাতে না থাকে তারা আমার ভিডিওতে ক্লিক করবেন না। তো আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো আমি কিন্তু চাষ করা মাছ তেমন একটা খাই না, তবে এখন পরিস্থিতি চাপে পড়ে সব কিছুই খেতে হচ্ছে। তবে এই কই মাছটা ধান খেতে চাষ করে, এই মাছটা গন্ধ লাগে না, খেতে ভালো লাগে। তো সেই জন্য আর কি এই মাছটা নিয়ে আসি। আমি চাষ করা মাছের মধ্যে এই কই মাছটা আর রুই মাছ আছে, রুই মাছটা খাই। এছাড়া কোনো চাষ করা মাছ আমি খাই না, যেমন তেলাপিয়া, পাঙ্গাস, এগুলো আমি কখনোই খাই না। তো এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে পেঁয়াজটা ভেজে তারপর আদা রসুন ভেজে নিয়েছি। এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। এরপরে শাকগুলো দিয়ে শাকটাও কষিয়ে নিয়েছি। এরপরে ঝোলের পানিটা দিয়ে যখন বলক চলে এসছে তখন আমি শাক বাটা দিয়ে দিয়েছি। আর আমরা এই ধরনের তরকারিতে একটু শাক বাটা দিই, আর শাক বাটা দিলে না তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে।
তো শাক বাটা দেওয়ার পরে কিন্তু আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমি চুলাটা চেঞ্জ করে দিলাম। এরপর হচ্ছে এই চুলায় আমি উস্তাটা ভাজি করে নেব। আর আমার আগের ভিডিও যারা দেখেছেন তারা সবাই তো জানেন আমার এই সাইডে চুলাটা হচ্ছে বেসিংয়ের আড়ালে পড়ে গেছে, যার কারণে এই চুলায় কিছু রান্না করলে আমার নাড়াচাড়া করতে সমস্যা হয়। আর যে খাবারগুলো একটু বেশি নাড়াচাড়া করতে হয় সেই খাবারগুলো আমি মানে এই সাইডে চুলাতে রান্না করি আর কি, এখানে এটাই রান্না করে সুবিধা হয়। তো এখন হচ্ছে আমি উস্তা ভাজিটা করে নিচ্ছি। তো উস্তা ভাজি করার জন্য আমি প্রথমে তেলের মধ্যে 2টা শুকনো মরিচ ভেজে নিয়েছি মাঝখান থেকে চিড়ে। এরপরে হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সাথে সাথে উস্তাটা দিয়ে দিলাম। তো আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। তরকারিটা নামিয়ে তারপরে হচ্ছে আমি চুলায় পানি ফুটাতে দিয়ে দিয়েছি। তো পানিটা ফুটিয়ে তারপর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর কি ফিল্টার জারে ঢেলে নেব। আর আমার রান্নাবান্না সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এরপরে শাওয়ার নিয়ে এসছে, তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব। তো বাচ্চারা হচ্ছে ডাইনিং টেবিলে বসে খাবে না, তারা হচ্ছে ড্রয়িং রুমে বসে খাবে। এই যে খাবে আর হচ্ছে টিভি দেখবে। তো আমিও বাচ্চাদের সাথে যোগ দিলাম। আমার হচ্ছে খাওয়ার সময় গোপাল ভাঁড় দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি এই যে গোপাল ভাঁড় দেখবো আর খাবো। আর শুধু গোপাল ভাঁড় না, আমি অন্য অন্য কার্টুনগুলো দেখি, আমার কার্টুন দেখতে ভীষণ ভালো লাগে। তো এই যে গোপাল ভাঁড় ধরা হয়েছে, এখন হচ্ছে আমি খেয়ে নিচ্ছি। তো এখানে উস্তা ভাজি নিয়েছি। আর আগের দিন ছোট মাছ রান্না করেছিলাম, পাঁচমিশালি যে ছোট মাছটা পাওয়া যায় সেই ছোট মাছ, সামান্য একটু আলু আর টমেটো ধনেপাতা দিয়ে রান্না করেছিলাম। তো এই তরকারিটা ফ্রিজে ছিল, এখন এই তরকারিটা দিয়ে আর উস্তা ভাজিটা দিয়ে খেয়ে নিচ্ছি। এটা খেয়ে তারপর হচ্ছে শাকের তরকারিটা নিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি আজই প্রথম দেখতেছেন, আজই প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি সিলেক্ট করে রাখবেন, তাহলে যখন আমি নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তখন আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওগুলো দেখে নিতে পারবেন। তো আমি কিন্তু ভাজি দিয়ে খাওয়া শেষে এদিকে হচ্ছে মাছের তরকারিটাও নিয়ে নিয়েছি, মাছটা দিয়েও খেয়ে নিচ্ছি। তো মাছটা খেতে কিন্তু ভীষণ ভালো লেগেছে, একদমই গন্ধ লাগে নাই। আর এরপরে এই যে বিকালে আমি মিষ্টিটা বানিয়েছি। তো বিকালে মিষ্টিটা আমি আজকে ছানা কাটার রেসিপিটাও শেয়ার করিনি আপনাদের সাথে। তো ছানা কাটার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, কেউ দেখতে চাইলে দেখে নিতে পারেন। তো আমি আজকে 3 লিটার দুধের ছানা কেটে নিয়েছি। তো ছানা কেটে তারপরে যে বাকি যে ইনগ্রিডিয়েন্টস লাগে মিষ্টি তৈরি করার জন্য, যেমন গুঁড়ো দুধ, ময়দা, তারপর হচ্ছে সুজি, তো এগুলো সব কিছু দিয়ে তারপর হচ্ছে আমি ছানাটা মেখে নিচ্ছি। তো ছানাটা খুব সুন্দরভাবে স্মুথভাবে মেখে নিয়েছি। এখন চেক করে দেখে নিচ্ছি যে ছানাটা পারফেক্টলি মাখা হয়েছে কি না। একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে। আমি একটা মিষ্টি শেপ দিয়ে দেখে নিলাম। তো এখন হচ্ছে আমি ছানা থেকে লেচি কেটে নিয়েছি যেন সবগুলো মিষ্টি এক সমান হয়। লেচিগুলো কাটার পরে এদিকে হচ্ছে মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। আর আমার হাতের আঙুলটা কিন্তু কেটে গেছে। তো এগুলো হচ্ছে আমার বাচ্চাদের জন্যই কেটেছে। ওরা এত দুষ্টুমি করে, ওদের দুষ্টুমির ফল ভোগ করতে হয় আমাকে। দেখুন আঙুলটা কেটে অনেকটা রক্ত পড়েছে। অনেক আপুরাই দেখি ভিডিওতে কমপ্লেন করে তাদের বাচ্চারা দুষ্টুমি করে। যেমন ডালিয়া ব্লগের ডালিয়া আপু আছে, ও ওর বাচ্চার সম্বন্ধে কমপ্লেন করে, অনেক দুষ্টুমি করে বাচ্চা। তারপরে আছে আয়শা জাহান ব্লগের আয়শা আপু, সেও তার বাচ্চা নিয়ে কমপ্লেন করে, তার বাচ্চা অনেক দুষ্টুমি করে। এরপরে আছে তানুমানু ব্লগের আপুটা, সেও তার বাচ্চা নিয়ে কমপ্লেন করে, তার বাচ্চা অনেক দুষ্টুমি করে। তো তারা তো ছোট, তারা তো দুষ্টুমি করবে। আর আমার যে 2টা বাচ্চা আদ্দামরা হয়ে গেছে, কি বলবো, আদ্দামরা হয়ে গেছে। তারপরে এত দুষ্টুমি করে, ওদের দুষ্টুমির ফল আমাকে ভোগ করতে হয়। তো এখন আমি মিষ্টিটা শিরায় ছেড়ে দিচ্ছি। তো শিরাটা আমি আগেই বসিয়ে দিয়েছিলাম। আর আমার বাসায় সবসময় মিষ্টির শিরা থাকে, আমি তো প্রায় সময় মিষ্টি তৈরি করি। তো পুরান শিরা দেওয়া মিষ্টিটা বানালে না মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। তো আজকে এই মিষ্টিটা বানানোর পরে শিরাটা রাখবো না, কারণ এই শিরাটা দিয়ে অলরেডি 2-3 বার মিষ্টি বানানো হয়ে গেছে। এখন এই শিরাটা দিয়ে আমি চা করে খেয়ে নিব। এই মিষ্টি শিরা দিয়ে চা বানালে না চাটা খেতে অনেক ভালো লাগে। তো কোনো কিছুই কিন্তু ফেলনা না, ব্যবহার করতে জানলে যে কোনো জিনিসেই ব্যবহার করে নেওয়া যায়।
তো এই যে মিষ্টিটা বসিয়ে আমি 5 মিনিটের মতো একটু ঢেকে দিয়েছিলাম। এরপরে ঢাকনাটা তুলে এখন আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি, কেননা এখন কিন্তু মিষ্টিটা অনেক নরম, যার কারণে চাপ দিয়ে নাড়া যাবে না, তাহলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এজন্য একটু আলতো হাতে নাড়তে হবে। তো বারবার একটু নেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু চুলাটা মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে দিয়েছি। তো মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মিষ্টিটা জাল করে নিচ্ছি, আর একটু 2 মিনিট করে ঢেকে ঢেকে দিচ্ছিলাম। তো এরপরে হচ্ছে আমি মিষ্টিটা প্রায় 1 ঘন্টার মতো জাল করে নিয়েছি। তো 1 ঘন্টার মতো জাল করার পর আমার মিষ্টিটা পারফেক্টলি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। তো গ্যাসটা অফ করে তারপরে হচ্ছে মিষ্টিটা আমি সারা রাতের জন্য রেখে দিয়েছিলাম। এরপরে হচ্ছে পরের দিন সকালে মিষ্টিটা যখন শিরা থেকে তুলেছি, তখনও আপনাদের সাথে শেয়ার করতেছি। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু হয়েছেন, এখনও যাদেরকে আমি ব্যাগ দিইনি, তারা প্লিজ আমার কমিউনিটি পোস্টে এসে একটা কমেন্ট করে যাবেন, আমি গিয়ে ব্যাগ দিয়ে আসবো। তো অনেক সময় দেখা যায় ভুলে যাই, তো সেজন্য আর কি বারবার আমি বলে দিই যে আমি কিন্তু যারাই আমার নতুন বন্ধু হয় আমি সবাইকে ব্যাগ দিয়ে দেই। তো যাদেরকে ভুলবশত দেওয়া হয় না তাদেরকে আমি বারবারই বলে দিই আমার কমিউনিটি পোস্টে এসে কমেন্ট করে যাবেন। তো এদিকে হচ্ছে আমি মিষ্টিগুলো শিরা থেকে ঝরিয়ে ঝরিয়ে তারপর তুলে নিচ্ছি। আর এখন হচ্ছে সবগুলো মিষ্টি তুলে তারপরে আমি উপর দিয়ে একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। এটা মাওয়া দিলে ভালো হয়। তো আমার কাছে না মাওয়া খেতে ভালো লাগে না, আর বেসিক্যালি আমার ঘরে মাওয়া ছিলও না। তো আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি মিষ্টির উপরে। আর আমি কিন্তু মিষ্টিটা একদম শিরা ঝরিয়ে তুলেছি, তারপরও অনেকটা শিরা কিন্তু নিচে জমে আছে মিষ্টির নিচে। তো আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কতটা শিরা এখনও মিষ্টির নিচে জমে আছে। তো বন্ধুরা, যারা আমার ভিডিওতে এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।